93 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায়ের বিষয়বস্তু উল্লেখ করেন না, আগের অধ্যায়গুলির সাথে বা জানাজার পর্বের সাথে সম্পর্ক রয়েছে। 1386 নম্বর হাদিস, সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হাদিস নম্বর রয়েছে, সংক্ষেপে তর্জমা করছি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের দৃশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন। আর নবীর স্বপ্ন হচ্ছে ওহী। ওহী যেমন কোরআন হাদিসের কথা ওহী, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যদি বয়ান করে সেটাও ওহী। জি, আম্বিয়া রাসূলগণের স্বপ্ন ওহী। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ভিত্তিতে ছেলেকে কোরবানি করতে নিয়ে গেছেন। কিন্তু আর কারো জন্য জায়েজ? কোনো পীর যদি বলে আমি স্বপ্নে দেখেছি, হ্যাঁ, মুরিদ সম্পর্কে, যে তোমার ছেলেকে তুমি কোরবানি করে দেবেন হিন্দুদের মতো। আরে হিন্দুরা করছে, কিন্তু হিন্দুদের মধ্যে এরকম হচ্ছে, কেউ স্বপ্ন দেখেছে বা কোনো সাধু সন্ন্যাসী তাকে বলেছে যে তোমার বলিদান করতে হবে, দিয়ে দিল, বলিদান করে দিল। না, হারাম, এটা খুনি আপনি, জি, জালেম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল ইজা সাল্লাহ সালাতান, যখন সলাত পড়তে, বিশেষ করে ফজরের নামাজ, কারণ রাতের পরে ফজরের নামাজ যখন পড়তেন, আকবালা আলাইনা বিওয়াজহিহি, আমাদের দিকে মুখোমুখি বসতেন, সবতে বসতেন। আর ফজরে বসে একটু কথা বলতেন মান রা মিনকুমুল লাইলা তারুয়ান, আজকে রাতে কে তোমাদের স্বপ্ন দেখেছে, জিজ্ঞেস করতেন। কালাফাইন রা আহাদুন কাসসাহা, কেউ যদি স্বপ্ন দেখে থাকতো তাহলে বয়ান করতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবরণ তাবির বয়ান করে দিতেন, যে ঠিক আছে তোমার স্বপ্নের তাবির হচ্ছে এই। ফায়াকুল মাশাআল্লাহ, যতটা আল্লাহ চাইতেন তিনি বলতেন। ফাসাআলানা ইয়াওমান, একদিন ওইরকম জিজ্ঞেস করলেন আমাদেরকে যে তোমাদের মধ্যে কেউ কি স্বপ্ন দেখেছে? হাল আহাদু মিনকুম রুয়া? কুলনা আল্লাহ, আমরা বললাম আজকে আমরা কোনো স্বপ্ন দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকিন্নী রাআইতুল লাইলাতা রাজুলাইন, তবে আজকে আমি রাতে একটি স্বপ্ন দেখি, চমৎকার স্বপ্ন দেখেছি। দুইজন ব্যক্তি মানুষের রূপ ধরে, দুই ফেরেশতা আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ নবীর কাছে শয়তান আসতো না, আমাদের কাছে স্বপ্নে শয়তানও আসতে পারে, জিনও আসতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ফেরেশতা আসলেন, একজন মিকাইল আর একজন জিবরাইল, অন্য রেওয়ায়েতে বা সামনের দিকে রয়েছে নাম। আতায়ানি, দুইজন আগমন করলো, ফাখাযা বিয়াদি, দুইজন দুই হাত ধরে আমাকে নিয়ে যেতে লাগলো, ফাখরাজানি আল আরদিল মুকাদ্দাসাত, আমাকে পবিত্র ভূমির দিকে নিয়ে গেল। পবিত্র ভূমি মানে যে কোনো পবিত্র ভূমি হইতে পারে, অথবা আরদে মুকাদ্দাসা কোরআনের ভাষায় বলা হচ্ছে প্যালেস্টাইনকে, প্যালেস্টাইন নিয়ে গেল, অথবা জান্নাতের দৃশ্য এইরকম পবিত্র ভূমিতে নিয়ে গেল, সেই জন্য পবিত্র ভূমি বলা হয়েছে। ফাইযা রাজুলুন জালিসুন, সেখানে গিয়ে দেখলাম জনকে ব্যক্তি বসে আছে, ওয়া রাজুলুন কায়েমুন, প্রথম দৃশ্য, কয়েকটি দৃশ্য দেখেছেন। একজন লোক বসে আছে আর একজন দাঁড়িয়ে আছে, বেয়াদেহি কালা বাজু আসহাবেনা, বর্ণনাকারীরা বলছেন, কেউ যে আমাদের সাথী সঙ্গের কেউ বলেছেন, মুসা থেকে বর্ণনা করেছে হাদিসে, সে যে মুসা বিন ইসমাইল রয়েছে বর্ণনাকারী, এবং বুখারী ওস্তাদ। কাল্লুবুন, তার হাতে ছিল কাল্লুবুন মিন হাদিদ, লোহার একটি বাঁকা কাঁটা, ঠিক বড়শির মতো। বড়শি তো থাকে ছোট্ট বা বড় থাকতে পারে কিছু, কিন্তু এগুলো তারপরও ছোটই থাকে, ঠিক না? আপনার পুরোটাকে বড়শি বলছেন, কিন্তু ওই কাঁটাটাকে বলছি, দেখেছেন না? দেখেন নাই? আশা করি দেখেছেন। আমি নিজে মাছ ধরেছি ছোটোকালে, তো আপনারা কেন ধরবেন না, তাই না? তো যাই হোক, এই যে বড়শি, এটা তো ছোট, কিন্তু এটা যদি অনেক বড় হয়, এরকম আর বড় হয়ে আছে, মানে এমন লোহা বা কাঁটা যেটা বাঁকা হয়ে রয়েছে, হ্যাঁ, আঁকড়া বলে থাকি আমরা যেটাকে, হ্যাঁ, এইরকম তার হাতে রয়েছে অস্ত্র ধারালো। ইউদ খেলু ফিসিদ কিহার, যেই লোকটি বসে আছে তার চোয়ালে, এই যে কষাতে, এইখানে ঢুকাচ্ছে, আর ঢোকার পরে ফাটতে ফাটতে এইখানে পৌঁছে দিচ্ছে। আবার এই দিকে ঢুকাইতে আসছে, তখন এই দিক ভালো হয়ে যাচ্ছে, এই দিকটা ফাটছে, তখন দেখা গেছে এই দিকটা ঠিক হয়ে গেছে, আর এই কাজ করতেই আছে। বলছেন যে তার চোয়ালে ঢুকিয়ে দিচ্ছে, হাত্তা ইয়াবলুগা কাফাহু, তার পেছন দিকে পৌঁছে দিচ্ছে একবারে গর্দন পর্যন্ত। সুম্মা ইয়াফআলু বিশিদকি আখার, তারপর আর এক চোয়াল বাম চোয়ালে করেছে, মিসালে ওই রকম ওয়ালতাইমু শিদকু হাজা, তারপরে এটা ঠিক হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে। ফায়াউদু ফায়াসনু মিসলা, এরকমটা করতেই আছে, বারবার করে তাকে এইভাবে শাস্তি দিচ্ছে। কুলতু মান হাজা, আমি বললাম এই লোকটি কে বা এই কোন দৃশ্য? মা হাজা, এটা আবার কোন দৃশ্য? কালা, বললেন ওই দুইজন, ইনতালেক, চলুন, আগে চলুন। ফান্তালাক না, চলতে লাগলাম, হাত্তা আতাইনা আলা রাজুলিন মুজতাজাইন আলা কাফা, আমরা পৌঁছিলাম এমন এক ব্যক্তির কাছে, যেই ব্যক্তি চিত হয়ে শুয়েছিল। ওয়ারাজুলুন কায়েম, দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার মাথার কাছে বেফেহরিন আও সাখরাতিন, পাথর নিয়ে, ছোট পাথর অথবা বড় পাথর নিয়ে, বড় ছোট মানে ছোট নয়, একবার বড় বড় পাথর নিয়ে, আপনার ফের শব্দ বলেছেন, অথবা সাখরা, দুটোর মানে পাথর হয়, পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ফায়াস্তাখু বিহি রাস, আর মাথাতে প্রচণ্ড বেগে আঘাত করছে, জোরে আঘাত করছে। ফায়দা দাঁড়াবো, যখন তাকে মারছে, তাদাহ দাহাল হাজারো, তখন পাথরটি দূরে গিয়ে ছটকে পড়ছে, ছিটে পড়ছে দূরে, এত জোরে আঘাত করছে যে পাথরটি দূরে গিয়ে ছুটে পড়ছে বা ছিটকিয়ে পড়ছে, আর ওই ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ফান্তালাকা ইলাইহি লিয়াখাযু, তারপরে সে পাথরটি যে দূরে ছুটে চলে গেছে, সেই পাথরটিকে নেওয়ার জন্য যাচ্ছে, ততক্ষণে দেখছে যে তার মাথা চূর্ণ বিচূর্ণ, মাথা আবার সাবিক অবস্থা হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ভালো করে দেওয়া হয়েছে। ওয়াদারাসু কামা কামা, যেমনটা ছিল তেমন হয়ে গেছে। ফাদাইলি ফাদারু, আবার তাকে এই আঘাত করছে। কুলতু মান হাজা, ই আবার কোন লোক, এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে?
কালা এই দুইজন বলেন ইনতালিক চলুন আগে চলুন। ফান্তালাকনা ইলা সাকবিন আমরা গেলাম এক কূপের কাছে। সাক মানে ছিদ্র, গর্ত, গর্তের কাছে, ছোট হইতে পারে বড় হইতে পারে, কিন্তু এই গর্ত বড় গর্ত। মিসলাত্তান গর্তটি কেমন ছিল? তান্নুরের মতো। তান্নুর কাকে বলে? চুলাকে বলে। এখানে কিন্তু তান্নুর বলা হয়েছে যে আফগানি রুটি তৈরি করছে এটাকে তান্নুর বলছে না, জি, কিন্তু তান্নুর কোরআনে ভাষায় আছে যে ফারাত তান্নুর। নূহ আলাইহিস সালামের যুগে যে মহাবন্যা হয়েছিল তাতে চুলা থেকে পানি উঠছে, চুলা থেকে পানি ওঠা, বন্যা হলে কি পানি শুকনো জায়গায় আগুন চলছে আর পানি উঠছে, আল্লাহু আকবার। ফারাত তান্নুর, তো সেটা ছিল চুলার মতো। চুলা কেমন হয়? চুলার মাটির চুলা দেখেছেন তো, হ্যাঁ, মাটির আখা বা চুলা। ওপর দিকটা সংকুচিত থাকে মুখটা, আর ভিতরটা প্রশস্ত থাকে, ওইরকম হচ্ছে আলাহুদাই। কোন ওপর ভাগটা সংকুচিত ছিল বা সংকীর্ণ ছিল, ওয়াসফালু ওয়াসে তার নিম্ন ভাগটা খুব প্রশস্ত ছিল। খোলামেলা ইয়াতাওয়াক্কাদু তাহতাহু নারান, আর সেখানে আগুন জ্বলছে, সেই চুলাতে আগুন দাউ দাউ করে জ্বলছে। ফাইজ আক্তারবা, যখন যারা জ্বলছে, ফাইজ আক্তারবা আগুন, অগ্নিশিখা, আগুন যখন ওপর দিকে উঠে আসছে, আগুন যখন জ্বলে তখন ওঠানামা করে কিন্তু, হ্যাঁ, অগ্নিশিখা যখন ওপর দিকে উঠে আসছে তখন ইরতাফাউ, যেসব লোকগুলি নর আর নারী জ্বলতে আছে তাতে এক দল নর নারী পুরুষ নারী জ্বলতে আছে, তারা আগুনের শিখার সাথে ওপর উঠে চলে আসছে, দেখতে পাচ্ছে লোকগুলিকে যে আগুনে জ্বলছে। অফিহা রিজালুন ওয়া নিসাউন ওরাতুন, আর সেখানে দেখছি যারা জ্বলছে কিছু পুরুষ আর কিছু মহিলা, সবাই বিবস্ত্র, উলঙ্গ, একেবারে ন্যাংটা হয়ে আছে। ফাকুলতু, আমি বললাম, মান হাজা, এরা আবার কে, কোন দৃশ্য হইল? কালা বলেন ইনতালিক চলুন আরো দেখুন। ফান্তালাকনা চলতে হাত্তা আতাইনা আলা নাহারি মিন দামিন, গিয়ে দেখি যে একটি রক্তের নদী, রক্তের নহর, নাহার মানে নদী হয়, বলছেন যে রক্তের নদী দেখলাম। আর ফিহে রাজুলুন কায়িম, নদীর কিনারায় একজন দাঁড়িয়ে আছে। ওয়ালা ওয়াসাতিন নাহারে রাজুলুন, আর নদীর মাঝখানে সেই রক্তে একজন দাঁড়িয়ে আছে। নদীর নহরের ভিতরে একজন, আর নদীর কিনারায় তটে আর একজন দাঁড়িয়ে আছে। রাজুলুন বাইনা ইয়াদিহি হিজারাতুন, যেই ব্যক্তি নহরের কিনারায় দাঁড়িয়ে আছে তার হাতের সামনে বেশ কিছু পাথর আছে, বেশ কিছু পাথর রয়েছে। ফাকবালার রাজুলু আল্লাযী ফিন নাহরি, যেই ব্যক্তি নদীতে হাবুডুবু করছে রক্তের নদীতে, সেই ব্যক্তি নদী থেকে কিনারে আসার চেষ্টা করছে যে নদী থেকে আমি মুক্ত হব বা মুক্তি লাভ করবো। ফাইজ আরাদা ইয়াখরুজা, যখন বেরিয়ে আসার চেষ্টা করছে যে কিনারায় উঠে যাব, রামার রাজুলু বিহাজারিন ফিফিহি, তখন এই ব্যক্তি যে কিনারা দাঁড়িয়ে আছে সে একটা করে পাথর মারছে তার মুখে, এইভাবে তার মুখে পাথর মারছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সেই লোকটি বেরিয়ে আসার চেষ্টা করছে তার মুখে উদ্দেশ্য করে চেহারার দিকে বা মাথার দিকে পাথর ছুঁড়ছে, যখন তাকে পাথর মারছে বলছেন যে ফারাদ্দাহু হাইসু কান, যেখানে ছিল ওখানে তাকে পাথরের আঘাতকে আবার সেই মাঝ নদীতে চলে যাচ্ছে। ফেয়ারে যেও কামাকান, তারপরে যেখানে ছিল সেখানে আবার ওই অবস্থায় পৌঁছে যাচ্ছে। ফাকুল, তো আমি জিজ্ঞেস করলাম, আহাজা, এটা আবার কোন দৃশ্য? কালা বললেন ওই দুইজন আমার সঙ্গে, ইনতালিক চলুন, সামনে চলুন। ফান্তালাকনা চলতে লাগলাম হাত্তা ইনতাহাইনা ইলা রাউদাতিন খাদরা, একটি সবুজ বাগানে গেলাম। রাউদা মানে বাগান, খাদরা আখদারের মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। আমরা সবুজ একটি বাগানে ঢুকলাম। ফিহা শাজারাতুন আযীমা, সেখানে একটি বিশাল বৃক্ষ রয়েছে। অফি আসলিহা শাইখুন, আর তার নিচে, সেই গাছের নিচে মানে কাণ্ডের পাশে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। ওয়াসিবিয়ানুন, আর বেশ কিছু অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা আছেন বা ছেলেমেয়েরা আছেন। ওয়াইদা রাজুলুন কারিবুম মিনাশ শাজারাতে, আর একজন গাছের পাশেই লোক দাঁড়িয়ে আছে বা বসে আছে। বাইনা ইয়াদিহি নার, তার সামনে আগুন জ্বলছে। একজন তো বসে আছেন মুরব্বী মানুষ গাছের তলায়, আর তার চারপাশে কিছু অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরা রয়েছেন। আর আরেকজন ব্যক্তি গাছের কাছাকাছি দাঁড়িয়ে আছে, আর সেখানে তার সামনে আগুন জ্বলছে। ইউকে ধসে নিজে আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালাচ্ছে। সাইদা বি ফিস শাজার, তারপরে এই দুইজন আমাকে নিয়ে গাছের উপরে চড়ে নিলেন। সে বিশাল বৃক্ষের উপর, সব জান্নাতের দৃশ্য, গাছের উপরে চড়ে নিলেন। ও আদখালানি দারান, আর আমাকে নিয়ে গিয়ে এমন একটি বাড়িতে ঢুকালেন, অট্টালিকায়, লাম আরাকাতু আহসানা মিনহা, ওর চাইতে ভালো কোনো রাজপ্রাসাদ বা বিল্ডিং আমি কোনোদিন দেখিনি, এত সুন্দর। ফিহা রিজালুন শায়ুখুন ওয়া শাবাবুন ওয়া নিসাউন সিবান, সেখানে গিয়ে দেখছি অনেক পুরুষ রয়েছে, অনেক বয়োবৃদ্ধরা রয়েছে, অনেক যুবকরা রয়েছে, কিছু মহিলারাও আছে, আবার অপ্রাপ্ত বয়স্করা রয়েছে। সুম্মা আখরাজানি, তারপর সেখান থেকে আমাকে বের করে নিয়ে গেলেন। ফাসাইদা বি আশ-শাজারা, তারপরে আর এক গাছে নিয়ে গিয়ে চড়ালেন।
ফাদখালানি দারান, তারপরে আরেকটি ঘরে বা বাড়িতে আমাকে নিয়ে গিয়ে প্রবেশ করলেন, হে আহসান ও আফদল, আগের বাড়ির চাইতে আরও বেশি চমৎকার, আরও বেশি সুন্দর। ফিহা শৈখুন, কিন্তু সেখানে শুধু বৃদ্ধরা রয়েছেন, অশাবাবুন, আর যুবকরা রয়েছেন। আর আগের বাড়িটিতে কে ছিল? হ্যাঁ, বয়স্করা ছিল, যুবকরা ছিল, মহিলারাও ছিল, আর শিশুরাও, নাবালকরা ছিল। কিন্তু এখানে নাবালক নেই, আর সাধারণ লোক নেই, বয়স্ক লোকেরা রয়েছেন, আর যুবকরা রয়েছেন, জি, আর মহিলাও নেই এখানে। ফাকুল, তো এতগুলি দৃশ্য হয়ে গেল। কয়টি দৃশ্য হয়েছে? হ্যাঁ, 6টি হয়ে গেছে মতো। এই দৃশ্যগুলো দেখার পরে বলছেন, আমি বললাম তাওয়াফতুমানি আল্লাইলা, আজকে তো আমাকে অনেক জায়গায় ঘোরালে, অনেক কিছু দেখালে। ফাআখবিরানি আম্মা রায়, তো যা কিছু দেখলাম এগুলির রহস্যগুলি বয়ান করুন। আমি তো কিছু বুঝতে পারলাম না, শুধু দৃশ্যগুলি দেখলাম, আপনারা বয়ান করুন যে কি দেখাইলেন আমাকে।